মাছগুলো মরে যাওয়ার পর থেকে মনটা খুবই খারাপ। আর এই কালারগুলো যেহেতু ১ বছর হয়ে গিয়েছে, একটু ফেডেড হয়ে গিয়েছে। তাই চিন্তা করলাম ফেডেড হয়ে যাওয়া রংটা একটু কালার করে নিই, যেহেতু নতুন করে আবার মাছ দিব আর পাথরগুলো ক্লিন করে ফেলি। কিন্তু যখন রং মিস্ত্রিকে খবর দেই উনার কিছুটা কাজ আছে আমার অন্য সেক্টরে, উনি বলল যে আরো ২-৩ দিন সময় লাগবে। কিন্তু আমার তো আর তর সইছে না, যেহেতু মাছগুলো মরে গিয়েছে, মনটা অনেক খারাপ। বাসার যেহেতু সব কাজগুলো আমি করতে পারি, এই কাজটাও চিন্তা করলাম না পারার তেমন কিছু নেই, তাই নিজেই রং করতে বসে গেলাম। আর আমাদের মেয়েদের জীবনটাই এরকম, সব ধরনের রোল আমাদেরকে সকাল থেকে রাত পর্যন্ত প্লে করতে হয়। যেমন সকালে বাচ্চা কাচ্চাকে স্কুলে দেয়া থেকে শুরু করে বাসার নাস্তা বানানো থেকে শুরু করে আমাদের গৃহিণীর সব ধরনের কাজ করতে হয়। এরপরে আবার চলে আসে ধোপার মতো কাপড় ধুতে হয়, ঘর ঝাড় দেয়া, ঘর মোছা, আবার সুইপার হয়ে বাথরুম ক্লিন করা। এরপরে যদি আমরা কেউ জব করি তাহলে সে জব হোল্ডারের কাজ করা, আর যারা বিজনেস করি তাদের তো আর কোনো কথাই নেই, বিজনেসের সব কাজ করতে হয়। দিন শেষে বাচ্চাদের টিচার হয়ে ওদেরকে আবার পড়াশোনা করানো, আর একেবারে লাস্ট স্টেজে এসে আমাদের হাজবেন্ডের জন্য বউয়ের রোল প্লে করতে হয়। মানে সারাটা দিন আমরা যে এত এত পরিশ্রম করি এগুলো দেখার মতো কেউ নেই। আর দিন শেষে কাজের তো শেষ নেই। যেমন আমি সব কাজ শেষ করে এসে বসে পড়লাম এই রঙের কাজে। আমার কাছে কোনো কাজই আসলে ছোট না, আমি ছোট বড় সব কাজ করতেই পছন্দ করি আর নিজের হাতেই করি বেশিরভাগ সময়। আর আমি আমার বাবার কাছ থেকে কিছু ক্রিয়েটিভিটি পেয়েছি। আমার আব্বু সব ধরনের কাজ করতে পারে, একেবারে রাজমিস্ত্রির কাজ থেকে শুরু করে অফিসের যে কাজ সব কিছু। আমিও আলহামদুলিল্লাহ সব ধরনের কাজ করি। জিনিসটা আমার মাঝে নেই যে আমি কোনো কাজ পারবো না, এই জিনিসটা আসলে আমার ভেতরে আসে না। আমি চিন্তা করি যে একটা মানুষ আমরা যখন জন্মগ্রহণ করি তখন কিন্তু কোনো কাজই কিন্তু ওভাবে শিখে আসা হয় না, করতে করতে আসলে পেরে যাওয়া হয়। আমাদের বাসায় যদি কখনো ছোটোখাটো প্রবলেম হয় যে ইলেকট্রিশিয়ান লাগবে অথবা গ্যাসের যে ছোটোখাটো রাজমিস্ত্রি কাজ, এই টুকিটাকি কাজগুলো অনেক সময় বড় ধরনের কাজ না হলে আমার আব্বু নিজে নিজেই করে ফেলে। ঠিক তেমনি আমিও তার মেয়ে ছোটখাটো কাজগুলো আমি নিজেই সেরে ফেলতে পছন্দ করি। এমনটা না যে আমি এগুলো লোক দিয়ে করাতে পারি। আমার আলহামদুলিল্লাহ ৬০০ স্টাফ কাজ করে আমার আন্ডারে। আমি চাইলেই আসলে পারি যে যে কোনো কাজ স্টাফদেরকে দিয়ে করিয়ে নিতে। কিন্তু আমি চিন্তা করি ওদেরকে দিয়ে করাতে আমার যে সময়টা লাগবে বলে সে কাজটা আমি নিজেও হয়তো খুব শর্ট টাইমে করে ফেলতে পারি। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রং মিস্ত্রিও চলে এসেছে লাস্ট পার্টে। এসে যখনই দেখলো যে আমি রং করছি, পরে বললো যে ভাবি আপনি সরেন, আমি করে দিচ্ছি। কাজটা আমি ধরেছি বিকেলে, রাতের মধ্যেই সেরে ফেলবো, এই জন্যই আসলে নিজেই করা। আর যদি আমি রং মিস্ত্রি দিয়ে করাতাম হয়তো ২ দিন সময় লাগতো, কিন্তু আমার ইচ্ছা যে আমি এখনই রং করে একটু শুকালে পানি দিয়ে আসলে মাছ ছেড়ে দিব, যার কারণেই তাড়াহুড়া করা। আলহামদুলিল্লাহ কথা বলতে বলতে আমার কাজ মোটামুটি প্রায় শেষের দিকে। আর এরপরেই আমার স্টাফরা এসে সুন্দর করে মাছের সেটআপটা করে দিচ্ছিল। যেহেতু আমি বিকেল থেকে কাজ শুরু করেছি, প্রায় অনেকটাই একেবারে গোছানো ছিল কাজগুলো। ওনারা এসে হাসছিল যে ম্যাডাম কেন আপনি এত কষ্ট করে নিজে নিজে কাজ করছেন, আমরা তো আছি। তারপর আমি ওনাদেরকে বললাম যে আপনারা তো আছেনই সবসময়। আর আলহামদুলিল্লাহ আমি আমার এই ৬০০ স্টাফের মধ্যে কিছু স্টাফ পেয়েছি একেবারে নিজের ঘর সংসারের নিজের মানুষের মতো। তারা আমার জন্য এত বেশি হাম্বল, যেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আসসালামু আলাইকুম, রিতাস র্যান্ডম ক্লিক থেকে চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। আমার এই অ্যাকোরিয়ামটা আমি আপনাদের সামনে সাজালাম, কেমন হলো কমেন্টস করে জানাবেন। আর কার কার এই শখগুলো আছে আমার মতো জানাতে ভুল করবেন না। এর আগে যেহেতু বড় মাছ দিয়েছিলাম মরে গিয়েছিল, এবার তাই অত বড় মাছ আমি দেইনি, ছোট ছোট কিছু মাছ দিয়েছি যেন এগুলো আস্তে আস্তে বড় হয়। এবার আর কেউ নজর দিয়েন না, অনেক পরিশ্রম করে আসলে আমি এই অ্যাকোরিয়ামটা সাজিয়েছি এবার নিজের হাতে। সবাই দোয়া করবেন আমার মাছগুলো যেন সহি সালামতে খুব সুন্দরভাবে বড় হয় আমার এই অ্যাকোরিয়ামটার মাঝে। আর আমার জন্য দোয়া করবেন যেন সবসময় আমার শরীরটা সুস্থ থাকে, কারণ সুস্থ থাকলে আমি পৃথিবীতে সব ধরনের কাজ করতে পছন্দ করি। অসুস্থ হলে আসলে কিছুই মন চায় না। আর হ্যাঁ, আমরা আসলে ছোট বড় সব কাজই করতে পারি, এটা করতে পারাটা উচিত যে কোনো মানুষের।
আর সংসার সুখের হয় রমণীর গুণে, এটাও 100% সত্যি কথা। রমণীর গুণেই সংসারটা সুন্দর হয়, সাজানো গোছানো হয়। সংসার জীবন আসলেই অনেক কষ্টের জীবন, কিন্তু তারপরও এটাকে উপভোগ করা যায় খুব সুন্দরভাবে যদি ওভাবে সাজিয়ে নেওয়া যায় নিজের মতো করে। রেডিমেড সংসারে মায়া বসে না, কিন্তু নিজের হাতে যখন কাজ করে একটা সংসার গুছিয়ে নেবেন সেই সংসারের মায়াটা অনেক বেশি। এরপরে রাতে বৃষ্টি চলে আসলো এবং আমার অ্যাকোয়ারিয়ামের ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়েছি।